আন্দোলন সংগ্রাম বিএনপির বিরুদ্ধেও তারা করেছিল অতীতে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জামাত ইসলামের যে রাজনৈতিক জোট ছিল, এটি প্রথমে একটি আন্দোলনমুখী জোট ছিল। তারপরে আপনি জানেন তার পরবর্তী সময়ে এটি একটি সরকার সরকার গঠিত হয়েছিল এই দুই জোটের মধ্যে। অতীতে বিভিন্ন সময়ে জামাতকে বিভিন্ন আন্দোলনমুখী জায়গা থেকে বিএনপি সমর্থন করলো। একটি স্বাভাবিক পরিবেশে যখনই জামাত এসেছিল বা এখন অথবা অতীতে অথবা এখন আমরা দেখছি, তখন জামাত এক ধরনের অকৃতজ্ঞ আচরণ করেছে বলে আমাদের ব্যক্তিগতভাবে সেটি মনে হচ্ছে। আপনি যেভাবে বলছেন আমরা সেভাবে দেখছি না। আমরা মনে করছি যে একটি ভিন্ন প্রেক্ষাপটে বা একটি ডিমান্ডের কারণে জামাতকে বিএনপি রাজনীতির বা আন্দোলনের অংশীদার করা হয়েছিল, কিন্তু সেই প্রেক্ষাপট এখন আর তৈরি নেই। সে প্রেক্ষাপট যখনই পরিস্থিতি পরিবর্তন হয়েছে, তখনই জামাত তার আসল যে রূপটা, সেই রূপটি প্রকাশ করতে বা তার যে আসল রূপ সেটি জনসমক্ষে সে প্রকাশ করেছে। এটি আসলে আমরা মনে করি। জনাব নাসির সাহেবের কাছে সাম্য হত্যা নিয়ে আমরা একটু কথা বলে আসি। আমাদের দর্শকরা বলছেন আপনারা না, সরি, আমি এনসিপির কথা বলতে চাচ্ছি, যে রেলে নিয়োগ বাণিজ্য, বিভিন্ন জায়গায় নিয়োগ বাণিজ্য, জজ সাহেব বদলি, নানা ধরনের জিনিসের কথা শোনা যেতেছে। এটা আপনারা শোনেন কিনা, আপনারা এটাকে কিভাবে ডিল করতেছেন, অর্থাৎ গণতান্ত্রিক ছাত্র সংসদ? আমি একটু জনাব নাসিরউদ্দিন আপনাকে যেতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আপনি বলেছেন যে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। আপনাদের কারা টার্গেট করেছে, কারা আপনাদের নির্মূল করতে চায়, এটা আপনারা কেন এরকম বলছেন যে আপনাদেরকে টার্গেট করে হত্যা করা হচ্ছে? এটি আমরা এই জন্যই বলেছি, কারণ গণ